নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আবার স্বাগত জানাই আমার চ্যানেলে। এই যে ব্যাগটি তৈরি করতে সবগুলো ডিজাইন আপনাদের দেখিয়েছি। এখন আগের ভিডিওতে এই পাপড়িগুলো করা দেখিয়েছিলাম, আজকে এই গোলাপটা করা দেখাবো আপনাদেরকে। তাহলে শুরু করছি। প্রথমে এই যে পাপড়িগুলো করেছি, এই যে একটা জোড়া দুটো এক জোড়া পাপড়ি, এক জোড়া পাপড়ির এই যে এই ভেতরটা দিয়ে এইভাবে সুতোটাকে নিয়ে নেব, টেনে নেব, এইভাবে নিয়ে নিলাম। তারপরে এই সুতোটা শেষে কাজ আছে, এটা ছেড়ে দেবো, দিয়ে এটাতে বুনবো। এটা করার সময় একটু টাইট করে নিতে হবে, এইভাবে টেনে। তারপর 12টা ঘর বুনবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এবারে কী করবো আমরা, এবার গোলাপের কাজটা শুরু হবে। এই 12টা ঘরের মধ্যে গোলাপের পাপড়িগুলোকে করতে হবে। প্রথমে আমরা দুটো ঘর বাদ দেবো, এই একটা ঘর বাদ দিলাম আর এই একটা ঘর বাদ দিলাম। 3 নম্বর ঘর থেকে শুরু করব। প্রথমে সুতোটা টানবো, তারপরে এই 3 নম্বর ঘরটাতে বুনবো, টেনে দুবারে বুনবো, এইভাবে নিয়ে এইভাবে হয়ে গেল। এই একটা ঘরের মধ্যে 3টে করে ঘর করব, সব কাটাতেই হবে, তাই একই নিয়মে এই একইভাবে করে যাচ্ছি। 3 নম্বর ঘর হয়ে গেল, 3টে ঘর বুনে নিলাম। এইবারে কী করতে হবে, আমরা প্রথমে দুটো ঘর বাদ দিয়েছিলাম, তো এখন আর কোনো ঘর বাদ দিতে হবে না। এখন পরপর যে ঘরগুলো আছে সবগুলো ঘরের মধ্যেই 3টে করে ঘর তুলে বুনে নিতে হবে। এই সুতো টেনে নিয়ে পরের ঘরটাতে চলে গেলাম, পরের ঘরটাতে আরেকটা ঘর বুনলাম। 1 2 এই 3 হয়ে গেল। এর পরের ঘরটাতে আবার একই প্রসেসে করব, কোনো ঘরই বাদ দেওয়া যাবে না। এখন যতগুলো করব সব কটা ঘরের মধ্যে দিয়ে করতে হবে, 3টে করে। একটা হলো, দুটো, দুটো হয়ে গেল, 3টে, 3 নাম্বার। আবার পরের ঘরটাতে যাব, এখানেও একই 3টে, সুতোটা 3টে ঘর বুনব। 1 2 3। আবার পরের ঘরটাতে সুবিধে নেই, একদম সোজা প্রসেস, কিন্তু আপনার সুন্দর একটা পাপড়ি দিয়ে গোলাপ হয়ে যাবে। 3টে হলো, এবার পরের ঘরটাতে যাবো আবার। একটা, দুটো, 3টে। এটা এবার আমাদের লাস্ট ঘর বোনা। করার সময় একটু খেয়াল রাখবেন, লাস্ট ঘরটা খুব চেপে যায়। একটা, দুটো, 3টে। এবারে আমরা কি করব, এবার আমাদের কাজ হচ্ছে, এই দেখুন পাপড়িগুলো কেমনভাবে তৈরি হয়ে গেছে। এগুলোকে মুড়িয়ে দেবো, এইভাবে গোল গোল করে মুড়িয়ে নেব, এইভাবে মুড়িয়ে নেব। দিয়ে এবারে কি করব, এই যে ভেতরে যে এই জায়গাটায় ফুটোর মতো হয়েছে, যে এটা দিয়ে ঢুকিয়ে, প্রত্যেকটা পাপড়ির সাথে ঢুকিয়ে, এই যে ফার্স্ট যে পাপড়ির কাজটা করেছিলাম, যেটা থেকে শুরু করেছিলাম, ওই একটা ঘর টেনে নেব আমরা, দিক দিয়ে বের করে নেব। আগের আমাদের বোনা ঘরটা ছিল, প্লাস এই ঘরটা যুক্ত হয়েছে। এবার এই দুটোকে একটু টাইট করে নিয়ে বুনে নিতে হবে। হয়ে গেল। এবারে কি করবো, আমরা এই সুতোটাকে কেটে দিতে হবে, সুতোটাকে কেটে দিলাম। তারপর এটা চোড়া মেরে দেবো, এখানে আটকে দেবো, তাহলে আমাদের এটা হয়ে গেল। এইবারে আমি যে শুরুর সময় যে সুতোটা রেখেছিলাম ঘর তোলার সময়, এটার সাথে একটা গিঁট দিয়ে দেবো, তাহলে এটা লেগে যাবে। যখন গিঁটটা দেবেন একটু শক্ত করে দেবেন, তাহলে গোলাপের পাপড়িগুলো এইভাবে থাকবে শক্ত হয়ে। এই আমাদের হয়ে গেল। এবার এটাকে কি করব, আমরা
এই যে ভেতর দিয়ে যে ফুটোটা দিয়ে ঘর তুলেছিলাম ওটা দিয়ে টেনে নেব। এই যে টেনে নিলাম। এই যে টেনে নিলাম। এবারে এই বাড়তি সুতোটা কেটে দেবো। এই যে হয়ে গেল, এই যে পাপড়ির ওপর এই যে গোলাপটা হয়ে গেল। এই দেখুন আমি করেছি, এই যে পাপড়িটা, তার নিচটায় এই যে এই পাপড়িটা, তার উপরে এই গোলাপটা, দেখতে পাচ্ছেন? তো এইভাবে আপনারা এগুলো করে, এই এতগুলো গোলাপ একই প্রসেসে করে যাবেন, পাপড়ির ওপরে একটা করে গোলাপ। এরপরের ভিডিওতে আপনাদেরকে এই হ্যান্ডেলটা করা দেখিয়ে দেবো। ধন্যবাদ, নমস্কার।